বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন দিয়ে আলু রান্না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চিকেন আলু রেসিপিটি বানাই। ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, রাতস মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের চিকেন দিয়ে আলু রেসিপি। চিকেন আলু রেসিপি রান্নার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মতো চিকেন। বাজার থেকে কেটে আনা হয়েছিল, মানে পিসটা আমি বাড়িতে করে নিয়েছি। আর মাংসটা ভালো করে কাটার পরে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝারিয়ে নিলাম। তারপরে নিয়েছি কয়েকটা আলুটাও কেটে নেব। এদিকে আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেব টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য। তারপরে খুব ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। আমরা তো চিকেন অনেক রকমভাবেই রান্না করি। অনেক সময় চিকেনটা ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে রান্না করি। অনেক সময় মশলার উপরে কাঁচা মাংসটাও ফেলে দিয়ে কষিয়ে রান্না করি এরকম। তো আজকে আমি এইভাবে রান্না করছি বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, খুবই ভালো একটা রেসিপি। আর একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি এইভাবে রান্না করছি। তো যাই হোক, সমস্ত চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, ম্যারিনেট করে আমি এখানে আধ ঘন্টা মতো রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। যতটা টাইম রাখা যায় ভালো, আমার কাছে অতটা টাইম নেই, আমি আধ ঘন্টা মতো রাখলাম। এদিকে আলুগুলো পিস করে কেটে নিয়েছি। আলুটা কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দিলাম কড়াইতে তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মতো আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। চিকেনটা রান্নার জন্য এবার কড়াই ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে এখানে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। প্রথমে ভাবলাম যে সব মাংসগুলো ঢেলে দিই, আবার ভাবলাম হুপ করে ঢাললে তো তেলটা গায়ে ছিটকে পড়ার ভয় আছে। তার জন্য আমি একটু হাতে হাতে করে আবার তুলে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে বন্ধুরা। সমস্ত চিকেনটা দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে আমি খুব ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব মিনিট 10 মতো। হাই ফ্লেমে মিনিট 10 কষানোর পরে এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করব। আবারও আলুটা দিয়ে সমস্ত চিকেন তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে এটা কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে কষানোর সময় মাংসগুলো যাতে ছেড়ে না যায়। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাংস একদম গোটা গোটা আছে, একটুও ছাড়েনি। আলুটা দেওয়ার পরে আরও 10 মিনিট কষানোর পরে এখানে আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বাড়িতে যদি কোনো মেহমান আসে হঠাৎ করে, এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেবেন, সবাই আপনার প্রশংসা করবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।
বাড়িতে সবাই বলেছিল এটা খেতে খুব দারুণ হয়েছে। আপনারাও সেম প্রসেসে একবার ট্রাই করবেন বন্ধুরা। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এদিকে একটা কড়াইতে আমি একটু পানি গরম করে নিলাম, যে কড়াইতে আমি আলুটা ভেজে রেখেছিলাম। তার জন্য পানিটার উপর থেকে একটু তেল তেল ভাব, ওতে আমি আলুটা ভেজে রেখেছিলাম, তার জন্য অমন দেখাচ্ছে। যাই হোক, পানিটা গরম করে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে ঝোল বা গ্রেভির জন্য। একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য বেশি করে পানিটা দিয়ে দিলাম। আলুটাও তো সেদ্ধ হবে, সেই অনুযায়ী পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি রান্না করে নেব 15 মিনিট মতো মিডিয়াম আঁচে। ফিরে এলাম 15 মিনিট পরে। তো বন্ধুরা, চিকেন দিয়ে আলুর রেসিপিটি আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা খোলা অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। চিকেন আলু রেসিপি রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। দেখুন বন্ধুরা, কত ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়ে গিয়েছে, কালারটা জাস্ট ওয়াও। যাই হোক, এবার পরিবেশন করব, একটা পাত্রে তুলে নেব। ওহো, এটা গরম গরম রুটি বা পরোটা বা রুমালি রুটি, গরম গরম ভাত, দারুণ লাগে এটা খেতে। যাই হোক, পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে বানান। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। এইভাবে সাপোর্ট করতে থাকুন, এইভাবে ভালোবাসা দিন, তাহলে আমাদের নেক্সট ভিডিও বানাতে মোটিভেট হই। যাই হোক, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।